আজকের রেসিপি ঠাকুমার হাতের এই সুন্দর চিংড়ি মাছের কালিয়া। রেসিপিটা খুব সহজ, খেতে কিন্তু হয় অসাধারণ। ঝটপট রেসিপিটা দেখে নেবে চলো। আর এই বদমাসটার কথাবার্তা, হাসির কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করবো, শুনলে সকলে হাসবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে কলমি শাকগুলো বাছতে বসে গেছি। সব কটা কলমি শাক ভাজা হয়ে যাওয়ার পরে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। এখানে আমি 6টা অ্যাক্রিলিক কালারের সেট একটা অর্ডার করেছিলাম। এতে রেড, সবুজ, সাদা, ব্ল্যাক, হলুদ আর হচ্ছে ব্লু, এই 6টা কালার ছিল। আর এই বক্সটা আমার খুব পছন্দ হয়েছে। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। তারপরে কড়াতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা করে তারপরে টমেটো দিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে আদা রসুনও দেওয়া হয়েছে, ওটা ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপরে সব কটা কষিয়ে নিয়ে টক দিয়ে দেবে, একটু টমেটো সস দেবে, দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে এখান থেকে জল দিয়ে দেবে, দিয়ে জলটা যখন ফুটে আসবে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ সেদ্ধ করে নেবে, ভালোভাবে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে এখানে সুরভি ঘি দিয়ে নেবে একটুখানি, বেশি দেবে না, কম দেবে, পরিমাণ মতো দেবে আর কি। আর এখানেতে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। খেতে জাস্ট মারাত্মক হয়। আর সন্ধ্যেবেলা বাবা একটুখানি সিঙ্গারা এনেছিল নাগের বাজার থেকে, ওটাই খাচ্ছিলাম। তারপরে পুরোটা মা বাড়িতে চলে গেছিলাম। কথাবার্তা শুনতে প্লিজ গো। বলো ভাদ্র মাসে কেউ যায়? বলে দাও প্লিজ গো গো গো। প্লিজ গো। যা নিচে না। চলে যাও প্লিজ চলে যাও। যাও। হ্যাঁ চলে যাও। অত পারমিশন নিতে হবে না, যাও। আপনি আসতে পারেন। তারপর তো দেখছি রোবটটা। যাও প্লিজ। দরজা বন্ধ করে। হ্যাঁ যাও চলে যাও। টাটা। দেখলে কিরকম বদমাশ, অনেক বাড়ি ছেড়ে চলে যাবে। তো আজকে ব্লগটা